মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শহরের সবচেয়ে বিলাসবহুল জীবনযাপনকারী তরুণদের একজন। যখন তিনি ইসলাম গ্রহণ করেন তখন তার ধনীমা রাগান্বিত হয়ে তাকে সম্পদ ও ঐশ্বর্য থেকে বঞ্চিত করেন। একসময় তিনি এত দরিদ্র হয়ে যান যে মক্কার রাস্তায় সাধারণ কাপড়ে চলাফেরা করতেন, অথচ একসময় তিনি সবচেয়ে দামি পোশাক পরতেন। একদিন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসেছিলেন। তখন মুসআব রাদিয়াল্লাহু আনহু সেখানে এলেন। তার গায়ে একটি পুরাতন চাদর ছিল, যার এক পাশ ছেঁড়া। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখেছি মুসআবের মতো শৌখিন যুবক মক্কায় আর কেউ ছিল না, কিন্তু আল্লাহ ও তার রাসূলের জন্য তিনি এসব ত্যাগ করেছেন। উহুদের যুদ্ধের সময় তিনি ইসলামের পতাকা বহন করেছিলেন। কাফেররা একে একে তাকে আক্রমণ করতে থাকে। প্রথমে এক শত্রু তার ডান হাত কেটে ফেলে। তিনি সাথে সাথে পতাকা বা হাতে ধরে নেন। এরপর তার বা হাতও কেটে ফেলা হয়। তখন তিনি বুক দিয়ে পতাকাটি ধরে রাখেন। অবশেষে এক শত্রু তার শরীরে নির্মম আঘাত করে এবং তিনি শহীদ হন। উহুদের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃতদেহ দেখতে পেলেন, তখন আবেগে তার চোখে অশ্রু চলে আসে। শাহাদাতের পর তার দাফনের সময় দেখা গেল তার জন্য একটি পূর্ণাঙ্গ কাপড়ও নেই। যদি মাথা ঢাকা হয় তবে পা বেরিয়ে যায়, আর পা ঢাকলে মাথা বেরিয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাথা ডেকে দাও আর পায়ের অংশে ইসখের ঘাস দিয়ে ডেকে দাও। আল্লাহু আকবার। যেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু যুবককালে ইসলাম গ্রহণের পূর্বে মক্কার সবচেয়ে সুদর্শন যুবক ছিলেন এবং মক্কার সবচেয়ে দামি সুগন্ধি ব্যবহার করতেন, সবচেয়ে দামি কাপড় পরিধান করতেন, কিন্তু দেখুন আজ ইসলাম গ্রহণের পর তিনি সবকিছু আল্লাহ ও তার রাসূলের জন্য ত্যাগ করে দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন এই ইসলামের বাণী সমুন্নত রাখার জন্য। কিন্তু আজ আমরা এই ইসলামের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করি, একবার কি কখনো ভেবে দেখেছেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর ধন সম্পদ, পরিবার, সম্মান সবকিছু আল্লাহর পথে ত্যাগ করেছিলেন। তার দাওয়াত, ধৈর্য ও শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তার জীবন থেকে আমরা শিখতে পারি, সত্যের পথে অটল থাকলে দুনিয়ার সব কষ্ট অর্থহীন হয়ে যায়।